আগে একটা মেশিনের দাম ছিল 1.5 লক্ষ টাকা, সেটা পরিবর্তিত হয়ে এখন একটা মেশিনের দাম দাঁড়িয়েছে 30, 35, 40,000 টাকা। কিন্তু কপি কিন্তু 4 টাকা 5 টাকা দাম বাড়ছে। ইউজ ফটোকপি মেশিন একটা রাজ্য বলা যায়, কত আছে দেখেন, এই পাশে অনেক আছে, এই পাশে আছে, এই পাশেও আছে, এখানে জায়গা নেই, বাইরেও আছে। ইন্টারন্যাশনাল জনপ্রিয় একটা ব্র্যান্ড হচ্ছে তোশিবা, এবং বড় সাইজের একটা মেশিন। জি, বড় সাইজের একটা মেশিন দেখেন, এখানে এটা টাচ ডিসপ্লে, একদম নতুন মধ্যে আছে, নতুনের মধ্যে দুইটা ভিতরে দেখেন। তারপরে A3 কালার স্ক্যানিং আছে, ভোটার আইডি কার্ড আছে, স্টোরেজ আছে, বুক ফটোকপি আছে, পেন ড্রাইভ আছে, নেটওয়ার্কিং আছে, কিরা আছে। এটার দাম চাচ্ছি 65,000 টাকা। এখন কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে এই ক্যাননের এই মেশিনটা একটা ফেমাস মেশিন ওয়ার্ল্ড ওয়াইড। কোনো ডেভেলপার লাগে না, কোনো কোলোনাই বিদায়, কোনো কাগজ আটকায় না। লাইফ টাইম হয়েছে 20-25 লক্ষ। নির্ভেজাল ভাবে এই মেশিনে কত সুন্দরভাবে চালাই যাবেন। 2014 এটাও রিকোর একটা ভালো মেশিন। এই মেশিনগুলোর গুণ হচ্ছে যে এই মেশিনে কোনো সাউন্ড নেই, কোনো কাগজ আটকাবে না, কপি জানবেন তার চেয়ে বেটার বের হবে। যে একটা ভালো মেশিন চেনার উপায় হচ্ছে একটা মেশিনের সাউন্ড, তারপর মডেলটা কি, কপির উজ্জ্বলতা কিরকম, কত কপি হয়েছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? জি ভালো আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা এগুলো কি? এগুলো তো টাকা কামানোর মেশিন। টাকা কামানোর মেশিন? জি জি মানে মেশিন নিব টাকা কামাবো? জি জি সম্ভব? জি জি। এগুলো সব কি ফটোকপি মেশিন? ফটোকপি মেশিন। জি। তো বন্ধুরা, যারা বেকার আছেন, টাকা কামাইতে চাচ্ছেন, টাকা নাই, কি করবেন, হতাশ, বেকার, রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, কি করবেন, অনেক চিন্তা ভাবনা করতেছেন, কোনো চিন্তা করার দরকার নাই। আসবেন, সকল সমস্যার সমাধান করে দেবে চাচা। জি ঠিক আছে চাচা? জি জি। বেকার বাইরে কিছু টাকা কামাইতে পারবে না? জি। মাসে কেমন টাকা ইনকাম করা যায়? মাসে এগুলো হচ্ছে স্থানের উপর নির্ভর করে। যেখানে যেরকম কপি, যদি কপি ডেলি 2000 কপি হয়, এখন সাধারণত কপিগুলো 4 টাকা 5 টাকা হয়ে গেছে। আগে ছিল 1 টাকা 80 পয়সা এরকম, এখন 4 টাকা 5 টাকা হয়ে গেছে। এখনই একমাত্র এই ফটোকপি দিয়ে ব্যবসা করার সময়। আগে একটা মেশিনের দাম ছিল 1.5 লক্ষ টাকা, একটা ড্রামের দাম ছিল 10,000 টাকা, একটা কালির দাম ছিল 8,000 টাকা। আর সেটা পরিবর্তিত হয়ে এখন একটা মেশিনের দাম দাঁড়িয়েছে 30, 35, 40,000 টাকা, একটা ড্রামের দাম 400 টাকা, একটা কালির দাম 300 টাকা। কিন্তু কপি কিন্তু 4 টাকা 5 টাকা দাম বাড়ছে। জি জি। একটা মেশিন ছিল আগে 1.5 লাখ টাকার মতো, এখন হয়েছে 30-40 হাজার টাকা। সুতরাং এবং ফটোকপির দাম বাড়ছে। আগে 1 টাকায় করতাম, এখন 4 টাকা 5 টাকা করতেছে। কিন্তু সেই 1.5 লাখ টাকার দামের মেশিনটাই আমি একদম লাইক্স নিউ মেশিন। এখানে যতগুলো দেখছেন, এখানে 4টা ব্র্যান্ডের মেশিন আছে। 4টা ব্র্যান্ডের বিভিন্ন মডেল আছে। 4টা ব্র্যান্ড, যেমন ক্যানন, তোশিবা, শার্প, রিকো। আচ্ছা, এই 4টা ব্র্যান্ডের। আবার ক্যাননের যেমন 2520, 2002, 2318 এ ধরনের মডেল আছে। তোশিবার ঠিক সেম বিভিন্ন মডেলের মেশিন আছে, 256, 456, 305, 211, তারপরে এই যে এখানে আছে 2307, 2303, এই ধরনের পর্যায়ক্রমে বিভিন্ন মেশিন আছে। প্রায় 50-60টা মেশিন এখানে আছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, যারা বিজনেস করতে চাচ্ছেন, ফটোকপি মেশিন খুঁজতেছেন, বাজেটে খুলতে পারতেছেন না, যাদের বাজেট নাই, তাদের জন্য চমৎকার সুযোগ। কারণ আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি যেখানে ইউজ ফটোকপি মেশিন একটা রাজ্য বলা যায়, কত আছে দেখেন, এই পাশে অনেক আছে, এই পাশে আছে, এই পাশেও আছে, এখানে জায়গা নেই, বাইরেও আছে। জি জি আঙ্কেল, এগুলো সাধারণত বিভিন্ন এনজিও, ফরেন অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি অফিস, যেখানে এই মেশিনগুলো খুব কম চলে, ডেলি 20-25 কপি করে বড়জোর। দোকানে যেমন ডেলি 1000-1500 সারাদিন চালায়, ভোর থেকে 8টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত। এগুলো কিন্তু তা না, এগুলো 10টা 11টার পরে হয়তো 2, 4, 5, 10, 20 কপি। এই টাইপের মেশিন সবগুলো একদম নতুনের মতো। বিভিন্ন অফিসিয়াল সুতরাং অফিসিয়াল ফটোকপি মেশিন কিন্তু খুব কম ইউজ হয়, যদি অফিসে কাজ কম ইউজ হয়। আর যেগুলো দোকানে ইউজ হয় কিন্তু অনেক ইউজ করা হয়। জি জি জি। আমরা অফিসিয়াল মেশিনগুলো অত্যন্ত অনেক বেশি দাম দিয়ে কিনি, এবং সেই তুলনায় কিন্তু আমরা কম দামে বিক্রি করি। আমরা কিন্তু অফিস থেকে অনেক বেশি দাম দিয়ে আনতে হয়, কারণ অফিসেরা হচ্ছে রিচ লোক, এরা কম দামে মেশিন বিক্রি করতে চায় না। মনে হয় একটা মেশিনের দাম 1 লক্ষ টাকা, এরা মিনিমাম বলে যে 50,000 টাকা তো দেওয়া উচিত, কিন্তু আমরাই তো বিক্রি করি 30-40 হাজার টাকায়। ঠিক এই ধরনের ব্যাপারটা আর কি। আচ্ছা, কি কি মেশিন আছে বর্তমানে? কয়েকটা মেশিন দেখান। জি, আমি আপনাকে প্রথমে তোশিবা দিয়ে শুরু করি। তোশিবা ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল জনপ্রিয় একটা ব্র্যান্ড হচ্ছে তোশিবা, এবং বড় সাইজের একটা মেশিন। জি, বড় সাইজের একটা মেশিন দেখেন, এখানে এটা টাচ ডিসপ্লে, টাচ বাট নো টাচ। আচ্ছা আচ্ছা, টাচ বাট হাতের টাচের কোনো দাগই নেই। এই ডিসপ্লেটা দেখেন, এখানে এই যে মেশিনের অরিজিনাল ফোম, অরিজিনাল কাভারটা, অর্থাৎ একটা বিদেশি অফিসে ইউজ করছে, তারা খুবই কম ইউজ করছে জিনিসটাকে। এই দেখেন, একদম নতুনের মধ্যে আছে, নতুনের মধ্যে দুইটা ভিতরে দেখেন, এই দেখছেন, অত্যন্ত ফ্রেশ। তারপরে একটা মেশিন চিনতে হলে আপনার একটা মেশিনের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো
পারিপার্শ্বিক অবস্থাগুলো দেখতে দেখতে হবে। হবে। হ্যাঁ, আপনার পিছনের সাইডটা দেখেন, আমি তো দেখেন- অবশ্যই এসি রুমের ভিতরে আমার তো ছিল। মনে হয় এটা একেবারে নতুনই আছে। যে নতুনের মতো এগুলো অনেক দামি মেশিন। আচ্ছা। এগুলো জাপানি কর্পোরেট লেভেলের মেশিন, আইওএম এর মেশিন। আইওএম মানে গুলশানে ফটোকপির, রসিয়া ফটোকপির যা একমাত্র সোল এজেন্ট। এখন তো অনেকেই চায়নার মেশিন ইম্পোর্ট করে, বাট ওয়ান্স একদা শুধু আইওএম ইন্টারন্যাশনাল অফিস মেশিনগুলো তারাই প্রোডাক্ট করতো, তারাই এটা কর্পোরেট লেভেলে বিক্রি করছে। ওখান থেকে আমি কিনে নিয়ে আসছি, মেশিন একদম অলমোস্ট নিউ। আচ্ছা। এখানে আর এই মেশিনগুলো অনেক দামি মেশিন, লেটেস্ট ভার্সন 452, 450, 452, 453, 455, 456 সিরিজ। আচ্ছা। 256 মানে লাস্ট সিরিজ, লাস্ট সিরিজ। এবং এগুলো হচ্ছে এগুলোর ভিতরে ফেসিলিটি যেমন টাচ ডিসপ্লে, তারপর ডুপ্লেক্স করা যাবে, দুইটা ড্রয়ারই এখানে সচল আছে। এখানে বাইপাস আছে, এই যে বাইপাস, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাইপাস থেকে আপনি কপি করতে পারবেন, 3 জায়গার থেকে আপনি কপি করতে পারবেন। আর এটার ডুপ্লেক্স আছে, তারপরে A3 কালার স্ক্যানিং আছে, ভোটার আইডি কার্ড আছে, স্টোরেজ আছে, বুক ফটোকপি আছে, পেন ড্রাইভ আছে, নেটওয়ার্কিং আছে, কিরা আছে, কারণ সব এগুলো আছে। অনেক দামি মেশিন, তো এগুলো অল টাইপস অফ ফ্যাসিলিটির ভিতরে আছে। আচ্ছা আচ্ছা। জি জি জি। এটা কত পড়বে দাদা? এটার দাম চাচ্ছি 65,000 টাকা, 65,000 একদম বিন্দু মাত্র কোনো সাউন্ড নেই। এটা মার্কেট থেকে কিনতে নতুন Very কত sound লাগবে? নতুন প্রায় 15-2 লাখ টাকা, 15-2 লাখ। 1,70,000 টাকা। জি। আচ্ছা আচ্ছা, চমৎকার। 65,000 টাকা হলে 15-2 লাখ টাকার একটা মেশিন আর আপনার এটা একটা গুণ হলো যে এটা 25 কপি, 256 মানে 25 কপি পার মিনিটে। Per minute। 25 কপি ইজ ভেরি স্ট্যান্ডার্ড অ্যান্ড গুড ক্যাপাসিটি। আচ্ছা। কারণ একটা ফটোকপি মেশিন 20 থেকে 30 কপির ভিতরে কিনলেই ভালো, এর উপরে গেলে একটু কাগজ আটকায় বা বিভিন্ন জ্ঞান। 25 কপি, 28 কপি, 30 কপি, ইটস স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি, স্ট্যান্ডার্ড Level। পিপিএম। হ্যাঁ, পিপিএম। জি Okay। জি আঙ্কেল। এরপরে আসেন সেম ঠিক আর একটা সেম জিনিসই, এটাও হচ্ছে 456 এসি। এটার দাম আরো অনেক বেশি, এটা 45 কপি পার মিনিটে। অনেকেই 45 কপি খোঁজে, কারণ যে কোনো কাগজ আটকাকার যাই করুক তার 45 কপি চাই, লাগবে। আচ্ছা। লাগবেই। তো সুতরাং এই 45 কপি স্পিডের মেশিন, এটা ধাই প্রেসের মতো চলতে থাকবে। 456 এসি, এটাও দামও 2-2.5 লাখ টাকা। আচ্ছা। এটাও লেটেস্ট ভার্সনের। এই যে দেখেন একদম ফ্রেশ মেশিন, একদম ফ্রেশ মেশিন। ফ্রেশ মেশিন। এই যে এখানে দেখেন এই ফ্যাসিলিটি যা বললাম সব সেম। এই দেখেন আচ্ছা, আচ্ছা। দেখেন 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 দেখেন। একেবারে দেখেন চকচকা চকচকা, জি। ফুল ফ্রেশ একদম। যে এটা আপনি ওই A4 লিগ্যাল সব সাইজ করতে পারেন। এখানে বাইপাস আছে, আচ্ছা। এই যে এখানে বাইপাস আছে। তারপরে এটা আমি একটু ঘুরে দেখাইতে চাই যে এর পিছনের সাইডে দেখেন, পিছনের সাথে সি অলসো অল দ্য সেম। ক্যাননের একটা মেশিন দেখাইতে চাই। এরপর কোনটা? এই যে ক্যাননের ক্যানন 2520 W। এখন কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে এই ক্যাননের এই মেশিনটা একটা ফেমাস মেশিন ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা। 2520 W, এটা এই মেশিনটা কোনো ডেভেলপার লাগে না, আচ্ছা। শুধু টোনার দিয়ে চলবে। টোনার চলবে। কোনো নাই, কোনো কাগজ আটকাবে না। আচ্ছা। শুধু ডেভেলপার টোনার মানে কি 150-200 টাকা দামের পলিব্যাগ টোনার দিয়ে চলবে। এটা কোনো ডেভেলপার লাগে না, কোনো নাই বিধায় কোনো কাগজ আটকায় না, কোনো বোর্ড বা পিডিএম নষ্ট হয় না। এই একই কথা কিন্তু আমি বারে বারে ক্যাননের বেলায় বলছি। এই শুধু এই যে ক্যাবেলটা আছে, এই ক্যাবেলটা কখনো একটু ক্যাবেলের মাথায় একটু জং টং ধরে বা একটু ময়লা জমে একটা ডিস্টারবেন্স করতে পারে। এটা নিজে নিজে আপনি পরিষ্কার করা যায়। আর ক্যানন মেশিনটা আপনার নিজেই চালানোর মতো, আপনি নিজেই ড্রাম ব্রেড সমস্ত কিছু লাগিয়ে দেখেন নিচে একদম নতুন মেশিন। আচ্ছা আচ্ছা। এই মেশিনটার লাইফ টাইম হয়েছে 20-25 লাখ পর্যন্ত আমরা শুনছি যা মানুষের মুখে, আচ্ছা। যে এতই হার্ড একটা মেশিন। এটা হয়েছে মাত্র 1,01,000 কপি, আচ্ছা আচ্ছা। কিন্তু এটার লাইফ টাইম হয়েছে 20-25 লক্ষ। 25 লক্ষ। সুতরাং আপনি নির্ভেজাল ভাবে এই মেশিনে কত সুন্দরভাবে চালাই যাবেন। এখানে আপনি পলিব্যাগ কালি দিয়ে, এই যে এখানে এই যে টোনার আছে দেখেন, এই যে নতুন টোনারটা একদম ভরা। আচ্ছা আচ্ছা। এই টোনারটা আপনি এখানে 200 বা 150 টাকা দামের 2-3টে টোনার বললে পুরো পলিব্যাগটা পড়ে, 2টা টোনার বললে এনাফ 7,500 কপি পাওয়া যাবে। এই যে ভেরি চিপ এবং ভেরি লেস প্রাইসের জিনিস। 300 টাকার কালি বললে 7,500 পিস। জি 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 অর্থাৎ 300 টাকার কালি বলবেন আপনার জি জি। 7,500। এটা এই যে দেখেন, এই যে এখানে এই যে অরিজিনাল ট্রলিটা আছে, ওই যে ফ্লোর থেকে যে বিদেশি অফিসে কিনছে, এই যে ট্রলি আছে, এই যে বিদেশি অফিস এখানে মার্কিং আছে। আই ডোন্ট নো হোয়াট ইজ অ্যাকচুয়ালি এই মার্কিংটা কোন অফিসের। টাচটা দেখেন, টাচ এখানেও কোনো টাচ বা নো টাচ, কোনো হাতের দাগই পড়ে না। এগুলো সাধারণত এরকম ফোটা ফোটা দাগ পড়ে যায়। আর এটার ভিতরে ফ্যাসিলিটি হয়েছে ডুপ্লেক্স করা যাবে, তারপরে A3 কালার স্ক্যানিং, ভোটার আইডি, তারপরে স্টোরেজ, বুক ফটোকপি,
তারপরে নেটওয়ার্কিং, এই যে এখানে দেখেন যতগুলো আছে পোর্ট আছে, দেখেন এই পোর্টের এখানে কি আছে, ইউএসবি পোর্ট আছে, পেন ড্রাইভ আছে, আচ্ছা। 3টে পোর্ট আছে। আপনার সব ধরনের লেটেস্ট মেশিনের ফ্যাসিলিটি যা আছে সব ফ্যাসিলিটি এটার ভিতরে এটার মধ্যে আছে। আছে না? জি। আচ্ছা, এই মেশিনটা কত টাকা আছে স্যার? এই মেশিনটা যেহেতু 1 লাখ কপি হয়েছে, খুবই অত্যন্ত ভালো মানের একটা মেশিন। এই যে এখানে দেখেন, এখানে পুরো বাইপাসের সমস্ত কম্পোনেন্ট গুলো ঠিক আছে। এই মেশিনের দাম চাচ্ছি 65,000 টাকা, 65,000 অর্ধেক 1,30,000 টাকা নতুন দাম আছে, এটা অর্ধেক দাম চাচ্ছি। 65,000 টাকা। জি জি জি। তো এই মেশিনটা চমৎকার একটা মেশিন, যারা নিতে চান আমি মনে করি 12টা সুযোগ আছে, নিতে পারেন। জি, জি। মাত্র 300 টাকার কালি দিয়ে আপনি 7,500 পিন করতে পারবেন, অত টাকা ইনকাম করতে পারবেন। জি জি, এটা প্রিন্টারের লেজার ক্যানন প্রিন্টারের কাজে দিয়ে এটা চলে। ক্যানন প্রিন্টার এই মেশিনটা আমার কাছে নতুন আসছে এইটা, এবং আরেকটা মেশিন আছে ক্যাননের 2002। আচ্ছা আচ্ছা। এটা একদম ফ্রেশ মানের একটা মেশিন, এবং এটাও আপনার অনেক ফ্যাসিলিটি, যেমন এই যে দেখে আমি, এটা আপনার নেটওয়ার্কিং, ইউএসবি তো আছেই, নেটওয়ার্কিং, ভোটার আইডি কার্ড, সময় লেটেস্ট একটা মেশিন। এটা সমস্ত ফ্যাসিলিটি আছে। এটা দিয়েও আপনি ভোটার আইডি কার্ড, A3 কালার স্ক্যানিং, ওয়াইফাই নেটওয়ার্কিং, ফটোকপি, লেজার প্রিন্টার সব ব্যবস্থাই আছে এটা দিয়ে। জি, এটাও আপনার 150 টাকা দামের কালি দিয়ে 150 টাকার কালি হয়ে যাবে। জি। এবার আমি একটু আসি এখানে রিকো, এই যে রিকোর একটা মেশিন আছে আচ্ছা, এখানে। এরকম একটা মেশিন আছে। আচ্ছা রিকো মেশিনটা হচ্ছে 2001L। আচ্ছা 2001L মানে মিনিটে 20 কপি। এটা আপনি এই যে উপরে এডিএফ আছে, সরাসরি এপিটুপিট হয়ে যাবে, আপনার কোনো ধরতে হবে না, সরাসরি এপিটুপি। সরাসরি এপিটুপিট। তারপর মানে এটা এডিএফ বলে। তারপর নিচে আছে ডুপ্লেক্সও করা যাবে, হাতে স্ক্যানিং করে ডুপ্লেক্স করা যাবে। তারপর A3 কালার স্ক্যানিং, ভোটার আইডি কার্ড, এটার ভিতরে সব ধরনের ফ্যাসিলিটি আছে। জি। বাহ, চমৎকার। আর এখানে আছে একটা রিকোরি সেম 2520, এটা হচ্ছে মিনিটে 25 কপি, এবং এটা ডাবল ড্রয়ার, মিনিটে 25 কপি ডাবল ড্রয়ার। কত হবে এটা? এটা পড়বে 35,000 টাকা। আমি দাম কমাই দিচ্ছি, এটা আসলে 35-40,000 টাকা বিক্রির মেশিন না, আমি দাম কমাই দিচ্ছি যেহেতু অনেকদিন দেশের অবস্থা, আচার অবস্থা, বিক্রি হচ্ছে না, খুব কম হচ্ছে বিক্রি বিভিন্ন কারণে। তো আমি এটা 35,000 টাকা fixed। 35,000, okay। জি জি জি। আর এটা হলো, এটাও 35,000 টাকা, কারণ এটা যেহেতু উপরে এডিএফ আছে। জি জি। তারপর আসেন ভিতরে, এখানে আমার আরেকটা অ্যারেঞ্জমেন্ট এবার লেটেস্ট একেবারে। জি হ্যাঁ, লেটেস্ট অ্যারেঞ্জমেন্টটা হলো এই যে তোশিবার একটা উপরে এডিএফ সহ একটা নতুন মেশিন বলা যায় একদম। আসেন আপনার ভিতরে আসেন, সমস্যা নাই, এখান থেকে ক্লোজ আছে। এই দেখেন, বাহ, একদম একেবারে নিউ। দেখেন নিউ, একবারে নিউ মেশিন। এই দেখেন, এটা বুঝবেন না যে এটা ইউজ হয়েছে এমন তথ্য জি দেওয়া হয়। জি জি জি, একদম ফ্রেশ। এবং এই যে বাটনগুলো দেখেন, প্লাস পিছনের ইয়েটা দেখেন। বাহ, সুন্দর। এটা আপনি সরাসরি এপিটুপিট করতে পারবেন। তারপরে সরাসরি এপিটুপিট, তারপরে হলো গিয়ে A3 কালার স্ক্যানিং, পেন ড্রাইভ আছে, লেজার প্রিন্টার, ফটোকপি, সব ধরনের ফ্যাসিলিটি এটার ভিতরে আছে। আচ্ছা জি, এই মেশিনটা অনলি 42,000 কপি হয়েছে। আচ্ছা 2303 এই মেশিনগুলো হাজার হাজার মানুষ বিক্রি হয়েছে বাংলাদেশে। চায়নার দ্বিতীয় মডেল, ফার্স্টে ছিল 2006, তারপর আসছে এই 2303। এই মেশিনটা দিয়ে মানুষ অনেক কপি করছে এবং অনেক ভালো চলে এই মেশিনটা। এই যে ফ্রেশ একদম ফ্রেশ দেখেন, 42,000 কপি হয়েছে মাত্র। আর উপরে ডালাটা দেখেন, একদম নিউ বলা যায়। আর এগুলো হইলো জাপানি কর্পোরেট লেভেলের তোশিবা মেশিন, হ্যাঁ। 206166। আচ্ছা আচ্ছা। এগুলো 30,000 টাকা করে আমি বিক্রি করি, 30,000 করে বললে একটু কমাইও দিতে পারবো। ওটা কি প্রিন্টার মেশিন নাকি? এটাও 30,000। হ্যাঁ, ওটা একটা প্রিন্টার কাম ফ্যাক্স, আচ্ছা প্রিন্টার। ওরা অফিস থেকে মেশিনের সাথে আসছে আর কি। আচ্ছা তারপর এখানে একটা আছে ডুপ্লেক্স মেশিন, রিকোর 2014D। এটাও ডুপ্লেক্স একটা মেশিন, খুব ভালো মানের মেশিন। এটাও আপনার ডুপ্লেক্স, ভোটার আইডি কার্ড, A3 কালার স্ক্যানিং, ফোল্ডার প্রিন্ট, তারপর সব ধরনের শর্টিং করা, মানে একসাথে স্ক্যান করে করে অনেকগুলো কপি, একটা কপি 5 কপি স্ক্যান করলেন, 1 কপি স্ক্যান 5 কপি দরকার, একটা কপি 1 কপি স্ক্যান করলে 10 কপি দরকার, এবার স্ক্যান করে করে বের করা যাবে। আচ্ছা। তারপরে আরেকটা অ্যাডাকশন হয়েছে এই যে একটা 13,000 কপির মেশিন, এই যে 13,000 কপি। অনলি 13,000 কপি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাত্র এটাও 13,000 হচ্ছে না? জি জি, 2014। এটাও রিকোর একটা ভালো মেশিন। এই মেশিনগুলোর গুণ হচ্ছে যে এই মেশিনে কোনো সাউন্ড নেই, কোনো কাগজ আটকাবে না, কপি যা দেবেন তার চেয়ে বেটার বের হবে। এটা তিনটা ফেসিলিটি, এটা গুণ, ফেসিলিটি এক্সট্রা। হ্যাঁ, ফেসিলিটি তো অনেক, এটার ভিতরে ফেসিলিটি আছে অনেক, কিন্তু এটা হচ্ছে তিনটে হচ্ছে এর গুণ,
আলাদা বৈশিষ্ট্য থাকছে। আলাদা বৈশিষ্ট্য যে এটা কোনো সাউন্ড নাই, কোনো কাগজ আটকাবে না, কোনো যা দিবেন তার চেয়ে বেটার কোয়ালিটি হবে। আচ্ছা, এই এগুলো এগুলো একদম জাপানি মেশিন। রিকো যেমন এই মেশিনগুলো সাধারণত বিদেশে যতগুলো অফিস আছে বাংলাদেশে সব জায়গায় রিকো মেশিন চালায়, তবে এটা ছাড়া আর কোনো মেশিনে মজা পায় না। আচ্ছা, এটা হচ্ছে ভেরি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সিকিউটিভ টাইপের মেশিন। এটা জাপানি অ্যাটিটিউড, জাপানি মেশিনের মতোই, কোনো সাউন্ডলেস, টোটালি সাউন্ড নাই এই মেশিনটা। একদম আপনি একদম বুঝতেই পারবেন না যে একটা মেশিনের কপি বের হলো। এই কারণে এই মেশিনগুলো কিন্তু এখন অনেকেই নিয়ে চালাইতেছে। আমার কাছে আমি অনেকগুলো মেশিন বিক্রি করছি, অনেকে নিয়ে এগুলো চালাই অনেক লাভ করতেছে, এবং এই মেশিনে কোনো ডিস্টার্বলেস মেশিন। আচ্ছা, 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 জি। ওকে। এরপরে আসলে এই যে 181, এটাও একটা আর্থিক প্রতিষ্ঠানের খুব ভালো মেশিন। এই যে দেখেন অরিজিনাল ডালা সহ। আর 181, তারপরে আছে এখানে 206 ক্যানন আছে। তবে এই যে ক্যাননের আরেকটা মেশিন আছে, এই মেশিনগুলো একদমই ফ্রেশ অ্যান্ড নিউ, লাইক্স নিউ মেশিন। এই যে দেখেন, একটু দেখেন, এই যে দেখেন ভিতরে একটু দেখেন, একদম ফ্রেশ মেশিন। ইয়েটা দেখেন, এটাও আপনার এটার ভিতরে তেমন কোনো ফেসিলিটি নাই, বাট শুধু প্রিন্টার হিসেবে ইউজ করতে পারবেন। ইউএসবি পোর্টটা দেওয়া আছে, বাট এটা সারাদিন চালানোর মতো, একটা গাড়ার মতো, মানে এটা সারাদিন চলবে এই মেশিনটা। এটা মেশিনটা শুধু টোনার ঢালবেন আর চালাবেন, ডিস্টার্বলেস। এটাও আপনার ড্রাম বেলেটের নিজে নিজে লাগান যাবে। এই যে টোনার, পলিব্যাগ টোনার ঢালা যাবে এখান থেকে, আপনি নিজে খুলে এই যে ড্রাম বেলেটটা এখান থেকে একটা নোজ প্লাস দিয়ে টান দিয়ে ড্রাম খুলে আপনি নিজে লাগাইয়া চালাইতে পারবেন। কারণ এই মেশিনগুলো চালাইতে অনেক, কেননা এখন সবাই চায়, কারণ সবাই এখন বিভিন্ন ঝামেলায় পড়ে গেছে অন্য মেশিনে নিয়ে। ক্যানন মেশিন কিন্তু এখানে দুইটা ড্রয়ার সচল আছে, দেখেন একদম ফ্রেশ, এবং কপি হয়ই বলতে গেলে মেশিনটাই একবার ফ্রেশ। এই মেশিনে যাদের ফেসিলিটি কম দরকার, কিন্তু সারাদিন কপি করতে চান, তাদের জন্য এই মেশিনটা অত্যন্ত ভালো মেশিন, অত্যন্ত একটা নিউ কন্ডিশনের মেশিন। আচ্ছা, তারপরে এই মেশিনগুলো ছোট মেশিন, ক্যাননের ডুপ্লেক্স 1024, মানে মিনিটে 24 কপি। এটা এই মেশিনগুলোর দাম ছিল 75,000 টাকা, আমি 15,000 টাকা করে বিক্রি করি। 15,000 ওয়ানলি এই মেশিনগুলো। জি, এই মেশিনগুলো অনেক ফেসিলিটি আছে, ডুপ্লেক্স, ভোটার আইডি কার্ড, কালার স্ক্যানিং, তারপরে লেজার প্রিন্টার। তবে এগুলো ঢাকার বাইরে নিয়ে কোনো দোকানে চালাই তেমন একটা, কারণ লোকজন পাওয়া যাবে না মেনটেন্সের। ঢাকার ভিতরে যদি কেউ নিতে চান, ঢাকার ভিতরে বিক্রি করা যাবে। আর এগুলো প্রিন্টার, ডুপ্লেক্স প্রিন্টার হিসেবে ইউজ করাটাই আমি ভালো মনে করি। এগুলো 150 টাকা দামের টোনারই, অল ক্যানন সেম। হ্যাঁ, ওই 160 টাকা 170 টাকা দামের টোনার দিয়ে আপনি চালাইতে পারবেন, আর কিছুই লাগবে না। এরপরে এটাও একটা অফিসের মেশিন ছিল, একটা আর্থিক প্রতিষ্ঠানের। তারপরে একটা মেশিন দেখেন, এটাও একটা এই যে 2002, এটাও আপনার ভোটার আইডি কার্ড, এটা একটা লেটেস্ট মেশিন। ভোটার আইডি কার্ড স্ক্যান, ফটোকপি, তারপরে লেজার প্রিন্টার, সব ধরনের ফেসিলিটি আছে। এটাও খুব ভালো মানের একটা মেশিন। নিচে এটা এই যে 2020, এটা এই যে দেখেন এখানে একদম ফ্রেশ একটা মেশিন। এই দেখেন বাটম টাটম এগুলো, এটাও একটা গভর্নমেন্ট অফিসের, মানে বাংলাদেশ সেনাবাহিনীর মেশিন। ওখানে হয়তো অল্প কিছু চলছে, 8:30 থেকে 2টা পর্যন্ত। 10 কপি করতে পারে, 5 কপি করতে পারে, এই টাইপের অফিসে চলছে এটা। তারপরে এটা 1024, 24 কপি পার মিনিটের, মানে ডুপ্লেক্স প্রিন্টার হিসেবে খুব ভালো। তারপরে এটা ক্যাননের 2318, এটার ভিতরে আপনি ভোটার আইডি কার্ডটা ডুপ্লেক্স করতে পারবেন 2-in-1, মানে একটা কপিকে 2 ভাগে আনতে পারবেন একটা পৃষ্ঠায়, একটা কপিকে 4 ভাগে একটা পৃষ্ঠায় আনতে পারবেন। লেজার প্রিন্টার, ফটোকপি, এই 5-6টা আছে। এই মেশিনও কিন্তু হাজার মেশিন বাংলাদেশে চলছে। এরপরে আসেন এই যে শার্প ব্র্যান্ডের 2টা মেশিন আছে আমার কাছে। শার্প, এটা একদম জাপানি মেশিন, শার্পটা জাপানি। এটা 2টাই অফিসিয়াল। এটা হচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিসের, এটা আরেকটা অফিস থেকে আসছে, আমি জানি অফিসটার নাম, বাট ভেরি, এই দেখেন এটা এখনো পরিষ্কার করা হয় না, ভিতরে ফ্রেশ। এই দেখেন এগুলো হিউমিডিটির কারণে একটু কালার চেঞ্জ হয়ে গেছে, বাট মেশিনের কন্ডিশন খুব ভালো। এটা মাত্র ৭৬,০০০ বা ৫৬,০০০ কপি হয়েছে এরকম। এটা খুব কম কপি হয়েছে, একদমই সাউন্ডলেস জাপানি মেশিন। এগুলো ভোটার আইডি কার্ড, লেজার প্রিন্টার, বিভিন্ন ফাংশনের এগুলো আছে, অত্যন্ত ভালো মানের মেশিন। এবার চলেন বাইরে। দেখানো শেষ, এখন আমরা চলে যাবো বাইরে। না, ভিতরে তো প্রচুর মেশিন, আর ভিতরেও আছে। উপরে একটা আছে 1035, এই যে 35 কপি পার মিনিটে। এই কার্টুনগুলো রাখছে, আমি যা ছোট মেশিন নিতে চান, অনেকেই এখন কুরিয়ারে নিতে চান, আমি কুরিয়ারে এই ছোট মেশিন কার্টুনে পাঠাইতে পারবো। আমি আগে পাঠাইতে রাজি ছিলাম না, এখন আমার একটু ভরসা হয়েছে, কিন্তু এতে অনেক কষ্ট হয়। এবার আঙ্কেল এই যে রিকোর আর একটা মেশিন, এই যে
2014, এটাও 42,000 কপি হয়েছে এটাই মাত্র। আচ্ছা। এটাও 42,000 কপির মেশিন। তারপর এখানে আছে একটা এই যে 305, এটা অফিসিয়াল একটা মেশিন, মিনিটে 30 কপি। তারপর এদিকে আসেন, এই যে দেখেন এটা ব্যাংকের মেশিন, এই যে 211 মিনিটে 21 কপি, এটা জাপানি একটা মেশিন, এই যে অরিজিনাল ডালা। তারপর ভিতরে দেখেন এই যে ফোন টোম ভিতরে এখানে দেখেন একদম ফ্রেশ। তারপর আমি এই যে একটু ঘুরেও না হয় দেখাই, এই যে পিছন থেকে পিছনটা একদম ফ্রেশ আছে। একদম ফ্রেশ প্রতিটা মেশিনে আমার এই যে নিচে এটা ক্যানন, এই যে দেখেন মেশিনের সিমিলারিটি দেখেন। এগুলো সাধারণত দোকানে চালাইলে এতটা ভালো থাকে না, দোকানে চালাইলে বিভিন্ন ডিস্টারবেন্স হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তারপরে- আরো আছে দেখা যায়। হ্যাঁ, এখানে আরো আছে, এটা ক্যাননের একটা, এটা তোশিবার মেশিন, এই যে অরিজিনাল ডালা। আচ্ছা আচ্ছা, এবং 181 এইগুলো যতগুলো মেশিন আছে, 206, 166, 242, 223, 211, 181, তার ভিতরে একটা গ্রেট মেশিন, আচ্ছা। খুবই একটা ভালো মানের মেশিন। এই মেশিনটা অত্যন্ত সুনাম অর্জন করছে, এই দেখেন একদম ফ্রেশ মেশিন। তবে এটা একটা ক্যাননের লেটেস্ট মেশিন, 2002, ওই ভিতরে যা দেখাইলাম তারই আর একটা সহজাত, এই যে ফ্রেশ মেশিন। আচ্ছা আচ্ছা। জি জি। ওকে, থ্যাংক ইউ। দেখেন আমার থেকে- লোকেশনে দেখা যাবে না। লোকের এই যে ফকিরাপুর পানির ট্যাঙ্কি, ফকিরাপুর পানির ট্যাঙ্কি তার দেখবেন, উল্টা দিকে এই যে দৈনিক জনতা পত্রিকা, দৈনিক জনতা পত্রিকা। দৈনিক জনতা পত্রিকার 4 তলায়, এই যে দৈনিক জনতা পত্রিকা 4 তলায় আমরা। 4 তলায়, সোজা কথা একদম। যেহেতু আমার ছোট আমি ছোট বলি, মেশিন, এই যে এটা হচ্ছে দৈনিক বাংলা মোড়, হ্যাঁ। এখান থেকে ফকিরাপুর পানির ট্যাঙ্কি আসবেন, অপোজিট হচ্ছে দৈনিক জনতা পত্রিকা, 4 তলায় চলে আসবেন। জি, আর ওই পাশে হচ্ছে গুলিস্তান, ফকিরাপুর, পল্টন। গুলিস্তান, ফকিরাপুর, পল্টন এর কাছাকাছি যে মেট্রো রেলের স্টেশন মেট্রো রেল লাইন। জি। আর বাম দিকে রয়েছে কেন্দ্রীয় পুলিশ হসপিটাল, তারপর রাজারবাগ পুলিশ লাইন, বিএনপির কেন্দ্রীয় অফিস, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় অফিস। এখানে সবাই চেনে, একদম মাঝখানে আমি। আচ্ছা, একদম মিডলে আছে সব জি কিছু। জি জি জি। আচ্ছা, এখন আপনাদের প্রতি আমার একটা আবেদন, সেটা হলো যে একটা ভালো মেশিন চেনার উপায় হচ্ছে একটা মেশিনের সাউন্ড। আপনার মেশিন দেখে কি মনে হয়, আপনার চোখ কি বলে, আপনার বিভিন্ন বাহ্যিক স্ট্রাকচারগুলো কি অনেক কপি হয়েছে কিনা, খুব মানে রাফলি ইউজ করছে কিনা, সেটা আপনাকে বুঝতে হবে। তারপর মডেলটা কি, কপি ইমেজটা কিরকম, একটা ফটোকপি কিরকম হয়, কপির উজ্জ্বলতা কিরকম, তারপরে হলো কত কপি হয়েছে, এই ধরনের 4-5টা জিনিস আপনি যাচাই বাছাই করলে আপনি একটা ভালো মেশিন নির্ণয় করতে পারবেন। আর আমি তো সাধারণত কুরিয়ারে দিই না, কারণ কুরিয়ারের মেশিন নষ্ট হয়ে যায়, আগে আমি একটু ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু এখন দেখতেছি সবাই কুরিয়ার মুখী। আমি বিভিন্ন কারণে আনছি, ওই দিনকে আমি একটা বড় মেশিন এক জায়গায় পাঠাইছি, ভালো মতো গেছে, তাতে আমার অনেক শ্রম দিতে হয়, নিজ হাতে যেয়ে আমার উঠেই দিয়া, আবার ওখানে বলে দিতে হয় ম্যানেজারকে, যেখানে যায় কোরিয়া মানে এসে পরিবহন বা এই যে সুন্দরবনে, তাদের ম্যানেজারকে বললে তারা নিজ হাতে নামাইল একটু ভালো যায় আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার চেষ্টা করবেন নিজেরা এসে এখান থেকে দেখে চয়েস করবেন। জি জি জি। ওকে, থ্যাংক ইউ চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম।